যখন দেখবেন যে এগুলি রাস্তাঘাটে পড়ে রয়েছে, পানিতে পড়ে রয়েছে, তখন কিন্তু এটা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি। তা আসলে এটারও যদি আমরা একটু পদ্ধতি পরিবর্তন করি, এটা পরিবেশের জন্য উপকারী একটা জিনিস। বোতলটা পানিতেই থাকবে কিন্তু পরিবেশটারে ভালো করবে, এটা ক্ষতি করবে না। এই যে আপনি দেখতে পাইতেছেন যে যেখানে আমরা নতুন করে এই যে গাছগুলি লাগাইছি, এটা কিন্তু পানি দূষণ মুক্ত করবে। এই যে ময়লাগুলি কিন্তু আমরা উঠে ফেলবো এখন, মানে আমাদের কাজ শেষ হলে ময়লাগুলি উঠে ফেলবো। এরপর আমরা কচু দিব, কচু আছে না, কচু শাক, ওটা দিলে ওটা পানি উঠা নামাতে নষ্ট হয় না। তার পরবর্তীতে আমাদের এই যে বিভিন্ন টমেটো আছে, লাউ আছে, লাল শাক, মূলা, এগুলি লাগাই আর কি। আমাদের যে কৃষকদেরকে আমরা দিছি তারা কিন্তু সেখান থেকে লাভবান। এটা হচ্ছে করাল ঝিল বলে বা লেক বলি আমরা, বা গুলশান বনানী লেক বলা হয় এটাকে। এটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তখন আমরা সহ ওনারা সহ সবাই মিলে আসলে এই মানে লেকটারে শোধন করতে হবে। এবং এটা লেকটা তো সবার জন্য দরকার, পরিবেশ রক্ষার্থে আমাদের যেমন আমাদের দরকার তেমন ওনাদেরও দরকার। তো এখন সবাই মিলে এটা করছে এবং লেকটার মূল মালিক হচ্ছে রাজুক। তো রাজুকের সাথে আমাদের একটা এমইউ হচ্ছে সিটি কর্পোরেশনের সাথে। সিটি কর্পোরেশনের সাথে আমরা এমইউ করছি যে আমরা এখানে প্রাকৃতিক উপায়ে আগের থেকে কৃষিকাজ করতাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 16 সাল থেকে করতাম। তো করার পরে দেখলাম যে আমরা এই কৃষিকাজের সাথে যদি মানুষকে সম্পৃক্ত করি, তাহলে আমাদের কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না, সরকারেরও লাগতেছে না। কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা কৃষকদেরকে শুধু একটু পদ্ধতি পরিবর্তন করে দিলে কিন্তু আমরা এটা পরিষ্কার করা সম্ভব। যেমন প্রথমে আমাদের দখল মুক্ত করতে হলে আমাদের পার্কগুলির আমরা কৃষকদের আওতায় নিয়ে যাব। এবং আমাদের অনেক কৃষক আছে, 150 কৃষক আছে, দেখবেন একবারে বনানী কবরস্থান পর্যন্ত। চাষের আওতায় আগেও ছিল, এখনো নিয়ে আসতেছি। এবং এগুলির সাথে আমাদের বিভিন্ন বিশেষজ্ঞরা আছে, দেশি বিদেশি যারা বিশেষজ্ঞ আছে, ওনারা আছে, ওনাদের পরামর্শ নিয়ে এই কৃষি কাজটারে আমরা করতেছি। কোনটা আমরা পানিতে করলে পানিটা শোধন হবে, কোনটা পানির পাশে করব। আর এখানে আমরা এই ঘেরটার মধ্যে তৈরি করছি হলে এখানে ভাসমান, যেমন আপনি বরিশাল বা অন্যান্য নদীমাতৃক এলাকায় গেলে দেখবেন কচুরি ফানা দিয়া তারা চাষ করতেছে। তো আমাদের যে এখানে কৃষি কাজ করার মতো তো মাটি পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এটাও একটা আমাদের পদ্ধতি যে পানির মধ্যে করব, পাশাপাশি পানিতে এমন কিছু উদ্ভিদ করব যেটা আমার পানিও শোধন হবে, আমার শাকসবজিও পাওয়া যাবে। সেই জন্য আমাদের এই পদ্ধতিগুলো আপনারা দেখবেন যে এইরকম একটা বোতল না, সব এইরকমই বানছি আমরা। কেন বানছি, যদি আবার এই মডেলের সাথে বান্ধি তাহলে কিন্তু ওই যে আমরা যে চাষটা করব না, তখন আপ ডাউন করবে, মানে ব্যালেন্সটা ধরে রাখতে পারবে না। এমন না যেটা নির্দিষ্ট যে 1/2 লিটার হইতে হবে, আপনি 1 লিটার দিয়েও করতে পারবেন, মানে একই রকম বোতল হইতে হবে। প্রথমে ওই যে আমাদের এখানে খাঁচা বানানো আছে, এই যে ধরেন এরকম একটা ফ্রেম বানাই, ওই যে ওখানে বানানো আছে, এই যে এরকম আগে ফ্রেম বানাই। এরকম গোল হইতে পারে, 4 কোণা হইতে পারে, মাপ আপনার মতো করে নিতে পারেন, বিভিন্ন ডিজাইনের করতে পারেন, যাতে দেখারও একটা সৌন্দর্যতা থাকে। একটা জিনিস তো করলেও যাতে এটা আকর্ষণটা থাকে সব দিকেই। এই রশি আছে, এই রশি দিয়া কিছু টেকনিক্যাল বান আছে, বানগুলি দিয়া বোতলটা এমন ভাবে টাইট ভাবে আটকাইতে হয় যাতে বোতলটা বেশি চাইপা না যায়, আবার না ছুটে যায়। কারণ এটা যখন পানিতে থাকবে, এটা ওজন বহন করবে, তখন কিন্তু এটার উপরে প্রেসার পড়ে, তখন এই চাপটা যাতে না ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বোতলটা বাইন্ধে রাখতে হয় আমাদের। বোতলের বিষয়টা হচ্ছে, এটা আমাদের একটা ট্রেনিং দিছে ওরা, যে মানে ভাসমান কৃষি যেটাকে বলা হয়। আমরা ওই ভাসমান কৃষি মানে প্রথম বুঝতাম না আসলে ভাসমান কিভাবে কৃষি হয়। তো ওদের যে সিস্টেমে চলতেছে ওই অনুযায়ী আর কি আমরা দেখলাম যে না, আসলে কতগুলো বোতল একত্র কইরা এক একটা মানে সেইপে আন্না পরে আর কি কৃষিকাজ করবো আর কি। তো আমরা মোটামুটি ধারণা করতে পারলাম যে না, এটা হয়তো পানির জন্য ভালো হবে, পানির ময়লাটা পরিষ্কার হবে এবং আমরা কৃষিটাও পাইলাম। এটা একটা বিশেষ সুবিধা হবে আর, এবং লেকটাও পরিষ্কার হলো আর কি।